অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে রক্তক্ষয় শুরু হয়েছে। সেই আবহে কিন্তু এবার নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল বড় হলে মতানৈক্য মতভেদ স্বাভাবিক, কিন্তু কেউ দলকে দুর্বল করে দিতে চাইলে রেয়াত করা হবে না বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি সিপিএম-এর উদাহরণ টেনেও কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিয়ালদা এসপ্ল্যানেড রুটের প্রতীক্ষার অবসান। জানুয়ারিতেই জুড়বে ইস্ট ওয়েস্ট মেট্রো। 8ই ফেব্রুয়ারি থেকে 24শে মার্চ সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2 উভয় পরিষেবা সম্পূর্ণ বন্ধ। খুব দ্রুত জুড়তে চলেছে শিয়ালদা থেকে বউবাজার হয়ে এসপ্ল্যানেড। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে। সোমবার শুনানির আশায় আইনজীবীরা। চট্টগ্রাম আদালতে একাধিকবার প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়েছে। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে পুলিশ। এমনকি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের পক্ষে বহু আইনজীবী আদালতে দাঁড়াতেও ভয় পাচ্ছেন। এরকম এক পরিস্থিতিতে আগামী 20 জানুয়ারি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি হতে পারে বাংলাদেশ হাইকোর্টে। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেলেন। প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে দিল ব্যাংশাল কোর্ট। জানা গিয়েছে 50,000 টাকার জামিন বন্ড এবং 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাকে। স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সেই নিয়ে এবার তাকে তীব্র আক্রমণ করলেন লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মোহন ভাগবতের আচরণকে রাষ্ট্রদ্রোহিতা বলে উল্লেখ করলেন রাহুল গান্ধী। ক্রমেই বিপদ বাড়ছে বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়েছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়ে গেছে পাশের বাড়ির। তাদের অভিযোগ আরও হেলে পড়েছে বহুতল। যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়ির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। ভারত বাংলাদেশ সীমান্তে ভুয়ো নথিচক্রের পর্দাফাঁস। উদ্ধার প্রচুর জাল আধার কার্ড। বয়কট ইস্যুতে ফের মুখ খুলে নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আবারও বললেন যে তৃণমূল বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নয়। মালদায় দুলাল সরকারের 12 দিনের মাথায় ফের তৃণমূল কর্মী খুন। রাস্তায় শিলান্যাস করতে গিয়েও চলল গুলি। তৃণমূল কর্মী খুন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও 7টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। এই 7টি ওষুধের পরিবর্তে হাসপাতালগুলিকে 2টি ওষুধ অন্য কোম্পানি সরবরাহ করবে। স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে বাকি 5টি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে। রিঙ্গার ল্যাকটেট নিয়ে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রীকে এই ঘটনার দায় নিতে হবে দাবি জুনিয়র চিকিৎসকদের। এদিকে কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড হওয়ার পরও কেন স্যাম্পল টেস্ট নয়, প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের। 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলার শুনানি। 26,000 চাকরির ভবিষ্যৎ কি, এই নিয়ে এদিন পর্যবেক্ষণ জানাতে পারে আদালত। সেদিন সিবিআই, রাজ্য সরকার ও চাকরি প্রাপকদের আইনজীবী সকলের বক্তব্য শুনবে আদালত। স্যালাইন কাণ্ডে তোলপাড় রাজ্য। এই আবহে স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে থানায় নালিশ। স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার ও পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারী। দাম্পত্য কলহ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক রায়ে বলা হয়েছে, স্বামীর সঙ্গে থাকার নির্দেশ থাকার পরও স্ত্রী যদি না থাকেন তাহলে তিনি খরচ পেতে পারেন। তবে সেক্ষেত্রে স্বামীর সঙ্গে না থাকার ক্ষেত্রে যুক্তিপূর্ণ কারণ থাকতে হবে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনো হেরফের হবে না। তারপরে ফের পারদপতন হয় কিনা সেটা দেখার। এদিকে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে 20 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে 20 জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 88% এবং ন্যূনতম 60%।